কেমন? তো খুলেন আপনি তিরমিজির 2 নম্বর খণ্ড, বুখারীর 2 নম্বর খণ্ডে হাদিস আছে, ও রাসূল বলে মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ যে জান্নাত রাখছে, জান্নাতের ভিতরে যেই খাটিয়া থাকবে, খাটের পায়ার যে স্থানটা, ওই স্থানটা পুরো দুনিয়া বিক্রি করলেও হবে না, পুরো দুনিয়া বিক্রি করলেও হবে না। জান্নাত কিসের তৈরি? এটা দুনিয়ার ইট আর বালিকণা দিয়ে তৈরি না। কি দিয়ে তৈরি? ওই স্বর্ণ, একটা ইট স্বর্ণ, একটা হলো রূপার। জাফরানের মাটি কিসের? কয় অতরাবু মিস, এই মাটি থেকে মিষ্টি অম্বরের সুঘ্রাণ আসবে। জান্নাতে আল্লাহ নারী দিবে, কেমন নারী? হায় হায় হায়, ইদা গবা ইদা কাশাফা সাকাই, যদি পায়ের গোড়ালিটা প্রকাশ করতো দুনিয়াতে, লাগাবা লাহু শামস, সূর্যের আলো তাদের পায়ের আলোর কাছে বিলীন হয়ে যেত। যদি মুর্দার সাথে কথা বলে, মুর্দা জিন্দা হয়ে যেত। জিন্দার সাথে কথা বললে জিন্দা কলিজা ফাইটা মাইরা মারা যেত। 7টা সমুদ্রে থুতু ফেললে ওই থুতুর পানি মধুর মতো, মধুর চাইতে মিষ্টি হইতো। শুধু এতটুকুই না, একটা চুল দুনিয়াতে প্রকাশ করলে লাতরতির দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে, পুরা দুনিয়া। শুধু কি এতটুকু? ওই জান্নাত যখন যাবে, তার সামনে ফল পাখি উড়তে থাকবে, মনে চাবে ও আল্লাহ যদি খাইতে পারতাম। চাইতে দেরি, পাখি তার সামনে গুনাহ হয়ে কাবাব হয়ে আসতে দেরি হবে না, আসতে দেরি হবে না। সে খাবে, খাওয়ার পরে হাড্ডিটা ফেলে দিবে। তো রাসূলের হাদিস বলে, হাড্ডি থেকে আবার গোশত মাংস গড়া পাখি উড়াল দিয়ে চলে যাবে। আর তার খাদ্যের কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বলেন আল জুসা, সে শুধু ডেপুর দিবে, সব হজম হয়ে যাবে, বদ হজম হবে না। ওই জান্নাত যেটার ভিতরে অগণিত নিয়ামত রাখা, ওই জান্নাত যেটা এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান, ওটা দিবে কিসের বিনিময়ে? রব বলে, যদি ধনী হও তাহলে জীবনে একবার হজ, যদি ধনী হও তাহলে জাকাত। আল্লাহ বলেন, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তোমার জন্য হজ, আর রমজান মাসে রোজা, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলে, 5 ওয়াক্ত নামাজ দে, আমি তোরে জান্নাত দিব। কি বলেন? দুনিয়ার জন্য তো কত মেহনত। 2 রুমের বাসার জন্য বুঝাইলাম, 2 রুমের বাসার জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টাই খাটতে হয়। মরণাপন্ন প্রবাসের জীবনও পাড়ি জমাতে হয়, পা রাখতে হয়, নিজের গাম চড়াতে হয়। 2 রুমের বাসার জন্য, 2টা কাপড়ের জন্য, আর ওই বিশাল জান্নাতের জন্য আল্লাহ মাত্র 1 ঘন্টা সময় চেয়েছে। কয় ঘন্টা? কয় ঘন্টা? হ্যাঁ, দিন আর রাত 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আল্লাহ বলে, ও বান্দা, তুই দিন রাত মিলাইয়া প্রতি 24 ঘন্টা আমাকে 1 ঘন্টা দি। নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা? সর্বোচ্চ 10 মিনিট করে যদি ধরেন, সর্বোচ্চ সময় কতটুকু লাগবে? বলে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা। হায়, রব বলে, তুই আমাকে 1 ঘন্টা সময় দে, 1 ঘন্টা আমি বিনিময়ে তোকে জান্নাত দিব। আল্লাহ কি বেশি চাইছেন? বেশি চাইছেন? আপনাদের বিবেক কি বলে? আপনাদের বুদ্ধি কি বলে? ধিক্কার ওই সকল বিবেকের জন্য, ওই সকল বুদ্ধির জন্য যারা বুঝেও বুঝে, যারা বুঝেও বুঝে না, শুধুমাত্র নামাজ চাইছে, নামাজ। রব বলে, তুই আমাকে 1 ঘন্টা দে, বাকি আমি তোকে 24 ঘন্টার 23 ঘন্টা দিয়ে দিলাম। এই 23 ঘন্টায় তুই যদি ইবাদত নাও করস, নামাজ নাও পড়স, এই 23 ঘন্টায় যদি তুই তোর পেটের কাজেই ব্যস্ত থাকস, একটা গুনাহ লেখা হবে না। ওলামা বসা জিজ্ঞাসা করেন, কি গুনাহ লেখা হবে? গুনাহ লেখা হবে না, কেউ গুনাহ লিখবে না। ফেরেশতা বলবে না কি মিয়া দুনিয়ার কাজ করে কেন? বরং আল্লাহ তো এই কথা বলে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, 1 ঘন্টা দিয়া 23 ঘন্টা তোরে দিলাম। 23 ঘন্টা তুই কামাই কর, 23 ঘন্টায় বিবি নিয়ে সুখী থাক, 23 ঘন্টা সন্তানের পিছনে তুই সময় দিয়ে কিছু আসে চাই না। তুই যদি 1 ঘন্টা দেস, পুরা 24 ঘন্টা নামাজ পড়লে যে সব, ওই সব করে দিয়ে দিব। আল্লাহ আমাদের মহব্বত করেন। নামাজের মুয়াজ্জিন ডাকে আমাদেরকে আজান দিয়ে, যে
নামাজে আসো, আজ তো আসি না। বলি কি ব্যস্ত ব্যস্ত, এই একটা দিন আসবে, একটা দিন আসবে। আমরা তো এখন বলি ব্যস্ত, ফেরেশতা চিৎকার দিয়ে কান কাটিয়ে ফেলবে আর বলবে আইনাল ইশতিগাল, হয়ে গেল ব্যস্ত। মরতে দেরি, জমিনের ভিতরে ফেরেশতা এসে চিৎকার দিবে আর বলবে জালাল ইশতিগাল, বাকিয়াতিল আমাল, যাহাবাতিল আমওয়াল, ওয়ানকাতাতিল আমাল, বাকিয়াতিল আমাল, তুবা লিমান কানা মাতাহু হালাল, ওয়াশতাগলা লিখিদমাতিল জালাল। ফেরেশতা এসে বলবে তুই তো বলতি বড় ব্যস্ত, তোর ব্যস্ত শেষ। বল আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা গেল তো গেল কোথায়? তোমার সমস্ত কর্ম ব্যস্ততা শেষ, আমল যা তুমি করছো তাই পাইবা। তুবা লিমান কানা মাতাহু হালাল, ওয়াশতাগলা লিখিদমাতিল জালাল। সৌভাগ্য ওই ব্যক্তির জন্য যে তার জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী চালাইছে, হালাল পন্থায় চালাইছে আর জান্নাত কামাই করে নিছে। ও ব্যক্তি মরবে, মরতে দেরি, আল্লাহর পক্ষ থেকে তাকে যখন কবরে রাখবে, রাখতে দেরি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে আর বলবে ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। তাকে যখন ফেরেশতা তিন প্রশ্ন করবে, ফেরেশতা উত্তর তাকে শিখিয়ে দিবে, ফটফট করে উত্তর দিয়ে দিবে। ফেরেশতারা চলে যাবে, আগে আল্লাহ বলবে এই শোন শোন শোন, দুনিয়ার মানুষ তাকে মাটিতে রাখছে, মাটিতে রাখতে চায়, মাটিতে রাখার আগেই আফরিশুহু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দে, কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তরব, আমার বান্দার শরীরে যাতে মাটিতে টাচ না করে, জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এরপরে ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও, এমন ভাবে ঘুমাও যে তোমাকে নববধূ যেমন ঘুমায়, তাকে যেমন দুলা ছাড়া কেউ জাগ্রত করতে পারে না, তোমাকেও আর কেউ জাগ্রত করবে না। কিয়ামত কায়েম হবে, জিবরিল আসবে, তাকে নিয়ে যাবে আর বলবে কদ কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়েছে। সে যাইতে থাকবে হাসরের মাঠে, জান্নাত সামনে থাকবে, ফুলসিরাতের ফুল সামনে থাকবে, জান্নাত উপরে, ফুলসিরাতের ফুল মাঝখানে, জাহান্নাম নিচে। সে যাবে ফুলসিরাতের ফুলের কাছে, যাইতে দেরি তো জিজ্ঞাসা করবে, তার শরীর থেকে নূর চমকাইবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যে নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, সিজদা যারা দেয়, এদের কপালে নূর চমকাবে, হাতের ভিতরে নূর, পায়ে নূর, নূর নিয়ে যাবে যাবে। এদের দৃশ্য যখন দেখবে, অন্যরা যারা নামাজ পড়ে নাই তারা বলবে দাঁড়াও না, দাঁড়াও, একটু দাঁড়াও। তারা বলবে দাঁড়ানোর সময় নাই। ফুলসিরাতের ফুল জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? তখন ফেরেশতারা, তখন ওই বান্দা বান্দি ফুলসিরাতের ফুলের উপর রাগ হয়ে বলবে চিনো না বুঝি আমরা কারা? শোনো, নাহনু উম্মাহ, নাহনু উম্মাতু মুহাম্মদ, নাহনু উম্মাতু খায়রু উম্মাহ, নাহনু উম্মাতু মারহুমিন। আমরা নবী মুহাম্মাদের উম্মত। আধা ঘন্টা নাগাদ তার পরিচয় দিবে আর জাহান্নাম বলবে দ্রুত তোমরা পার হও, মুর কাইরা তাশউর, এমন ভাবে পার হও যাতে করে আমার উপর দিয়ে পার হয়েছে কেন না পাও। কেন কেন? কারণ তোমরা যদি আস্তে আস্তে যাও জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের আগুন নিভে যাবে। এই কারণে জলদি চলো, জলদি। তো আল্লাহর রাসূল বলেন এমন ভাবে তারা যাবে, এমন ভাবে তারা যাবে, কাল বারক ইয়ামুরু সিরাত, কাল বারক, বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে, কেউ পাবে না। উপরে জান্নাত, জান্নাতের হুরে গিলমান দাঁড়াবে, কেন আসছো? রিসেপশন জানাবে, তারা বলবে কেন? বলে আসো তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাই। জান্নাতে যাবে, আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ফুলসিরাতের ফুলের পর থেকে জান্নাতে সবাই তাকে সালাম দিবে, আল্লাহ নিচে সালাম দিবে আর বলবে বান্দা মান বাকিয়া আলা সালাম, তোমাকে কে কে সালাম দেয় নাই? বান্দা বলবে সবাই দিছে, আপনারটাই বাকি। তো আল্লাহ বলবেন যা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার সালামের মালা তোর গলায় পরিয়ে দিলাম, চিরকাল আবাদুল আবাদ জান্নাতে থাক, খালিদিনা ফিহা, এমন ভাবে জান্নাতে থাকবি যে কোনোদিন আর বের হতে হবে না।